সেইটাই তো বলেছি আমি, সেইটাই তো বলেছি। আপনি বলছেন যে আমাদের আমরা ভয়মুক্ত বললাম যে আমরা ভয়মুক্ত তুলে আপনি বলেন হ্যালো এই বুথের ভোটাররাই কমপ্লেন করেছে ক্যান্ডিডেটকে। এটা পুরো ফালতু কথা, এটা মিথ্যে কথা বলছে। আমরা বলছি পাশাপাশি দুটো বিক্ষোভের ছবি আপনাদের দেখাবো। একদিকে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন পিয়ারুল ইসলাম, যিনি আইএসএফ প্রার্থী হাড়োয়ার, তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তিনি পেয়েছিলেন যে ছাপ্পা ভোট হচ্ছে এবং সেই কারণে এসেছিলেন, তাকেই ঘিরে ধরে বিক্ষোভ দেখালো শাসক দল। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন মাদারিহাটের ছবি, যেখানে বিজেপি প্রার্থী রাহুল লোহার, তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন চা বাগান শ্রমিকরা। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সারা বছর কেন বিজেপি প্রার্থীর দেখা পাওয়া যায় না, এটাই অভিযোগ চা বাগান শ্রমিকদের একাংশে। সরাসরি এবার আপনাদের হাড়োয়ায় নিয়ে যাব। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বেশ কিছুক্ষণ ধরে একটা বিক্ষোভের ছবি, একটা উত্তেজনার ছবি আমরা দেখলাম। এই মুহূর্তে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম, তাকে নিয়ে কি বেরিয়ে গেল পুলিশ? কোথায় যাচ্ছেন তিনি? কুসুমিতা, তাকে নিয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। তার নিরাপত্তারক্ষী কোনো ক্রমে ওই তৃণমূল সমর্থকদের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে গাড়িতে তুলে এই মুহূর্তে টাকি রোড ধরে দেগঙ্গা বাজার অতিক্রম করছেন পিয়ারুল ইসলাম, হাড়োয়ার উপনির্বাচনের আইএসএফ প্রার্থী। তিনি যখন আজকে মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 135 নম্বর বুথে তিনি সকাল থেকে খবর পাচ্ছিলেন যে তৃণমূল সমর্থকরা ছাপ্পা ভোট দিচ্ছে, সেই সময় তিনি খবর পেয়ে ছুটে আসেন মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। তিনি বুথের ভেতরে যান, গিয়ে খোঁজখবর নেন ভোট কেমন চলছে, কারণ সেখানে আইএসএফের কোনো এজেন্ট ছিল না। এর পরে তিনি যখন বুথ পরিদর্শন করে বাইরে বেরিয়ে আসছেন, সেই সময় হঠাৎই অতর্কিতে তৃণমূল সমর্থকরা তার উপর চড়া হয়। তাকে রীতিমতো ঘাট ধাক্কা দিয়ে বুথের বাইরে বের করে নিয়ে আসা হয়। সেই সময় কোনো পুলিশকর্মী ছিলেন না, কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না। অর্থাৎ সেই সময় প্রার্থীর নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ওঠে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী কোনো ক্রমে তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু এতটাই তৃণমূল সমর্থকরা সংখ্যায় বেশি ছিল এবং তারা স্লোগান দিতে থাকেন এবং আইএসএফ প্রার্থীর বিরুদ্ধে। সেই সময় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান একজন পুলিশ নিরাপত্তারক্ষী। কোনো কেন্দ্রীয় বাহিনী পুলিশ ছিল না। এই মুহূর্তে সন্দীপ সাধুকা ক্যামেরাম্যান তোমায় ছবিটা দেখাচ্ছে, টাকি রোড ধরে দেগঙ্গা বাজার অতিক্রম করে হাদিপুর জিগরার দিকে যাচ্ছেন, অর্থাৎ হাদিপুর জিগরা পঞ্চায়েতের দিকে যাচ্ছেন এই আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। এবং সেখানেও তিনি বিভিন্ন রকম অভিযোগ পাচ্ছেন যে এজেন্টের মারধর করা হচ্ছে, এজেন্টের বসতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, হাড়োয়া উপনির্বাচনে আমরা দেখেছি দাঁতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের যিনি এজেন্ট আসের আলী, তার বিরুদ্ধে অভিযোগ যে এই সমস্ত 11 জন এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি। তারপর সিপিএম নেতা আসেন আহমেদ আলী খান, এরপরে আইএসএফের রাজ্য সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় আসেন, তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। দ্বিতীয়বার পুলিশি প্রহরায় তাদেরকে নিয়ে যাওয়া হয়, কিন্তু পাঁচরা রেলগেটের কাছে তৃণমূল সমর্থকরা এতটাই জড়ো হয়েছিলেন, কোনো কিউআরটি ছিল না। তার ফলে তারা নিরাপত্তার অভাব বোধ করে ফিরে আসেন। এরপরে আইএসএফ প্রার্থী ওখানে আসেন, কথা বলেন এজেন্টদের সঙ্গে, তাদের বসানোর জন্য কি পরিকল্পনা করতে থাকেন। এরপরে তিনি চলে আসেন এই মোহাম্মদপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেখানে ছাপ্পা ভোটের অভিযোগ আসছিল সকাল থেকে। আর সেই অভিযোগ পেয়ে এখানে এলে তিনি নিগৃহীত হন তৃণমূল সমর্থকদের হাতে। তৃণমূল সমর্থকরা তাকে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেয়। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা ছিল। সেই পরিস্থিতিতে কোনো ক্রমে আইএসএফ প্রার্থী গাড়িতে করে বেরিয়ে এসেছেন, এখন হাদিপুর জিগরার দিকে এগিয়ে চলেছেন। কুসুমিতা। সমীরণ, ধন্যবাদ।